হ্যালো দর্শক বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমার এই দাদু সরিষা না নিয়ে কিন্তু সরিষা এই ট্যাঙারি দিয়ে কুপিয়ে সাইজ করে দিচ্ছে। অর্থাৎ জোন খরচও কিন্তু কম লাগছে, মাত্র একদিনের ভিতরে কিন্তু ইনি এক বিঘেরও বেশি জমি কিন্তু কুপাতে পারে। এবং সরিষার জোন নিলে অর্থাৎ নিড়ানির সাহায্যে নিড়লে মিনিমাম কিন্তু 5 থেকে 7টা জোনের প্রয়োজন হবে পার বিঘেতে, বা তারও বেশি হতে পারে। কিন্তু সেই জায়গায় জোনের পরিমাণ আমরা কম রেখে সরিষার জমি একেবারে ঘাস সাফ করে দিচ্ছে, প্লাস চারাও কিন্তু সাইজ হয়ে যাচ্ছে। তাই বর্তমানে তার মুখ থেকে আমরা শুনবো তিনি সরিষার কিভাবে কিন্তু এই চারাগুলি সাইজ করছে, কিভাবে কোপাচ্ছে, হালকা একটু শুনে তারপরে আমরা তোমাদের ডিটেলসে বলবো। বর্তমানে দাদু দেখতে পাচ্ছ সরিষা এই যে কোপাচ্ছে, তো এটা কি, এই যন্ত্রটা কি? একে বলে টাঙারি। টাঙারি। এ দিয়ে সর্ষে কোপাতে হয়, পাটও কোপানো যায়। ভালো অভিজ্ঞ লোকের দরকার, সবাই পারে না তো। হ্যাঁ, এটা দিয়ে তুমি ক বিঘে জমি কোপাতে এ পারবে? মিনিমাম 1 বিঘে তো হবেই। মিনিমাম 1 বিঘে জমি কোপাইয়ে দেবা, তাই তো? হ্যাঁ, 1 বিঘে হবে। যদি নিড়ানির সাহায্যে নিড়ে কটা জন লাগবে মিনিমাম? কম করে 4টে। কম করে 4-5টা কিন্তু জোন লাগবে। তাহলে তোমার এখানে জোনের পরিমাণও কিন্তু কম লাগছে, প্লাস সময়টাও কাজটা ভালো হচ্ছে, মাটি আলগা হয়ে যাচ্ছে। মানে সরিষায় মাটি আলগা হলে আবার কি সুবিধা? সুবিধা, শিকড় ছাড়তে সুবিধা হয় মাটি আলগা থাকলে। তারপরে জোর দেয়। জোর দেবে, তাই তো? হ্যাঁ, এবার সেচ দিলে এবার ঝট করে সারটাও ভালো করে টেনে নেবে। হ্যাঁ, আলগা থাকে। আলগা থাকে মানে মাটির অ্যাকচুয়ালি এই যে কুপিয়ে দিলে মাটিটা কিন্তু অর্থাৎ এক জায়গার মাটি কিন্তু অন্য স্থানে সরে আসে, মাঠটা আলগা হয়ে যায়। এর ফলে কিন্তু সরিষা গাছে কিন্তু গতি দেয়। ঠিক আছে, এই দেখো চারা কিভাবে মারছে, এই দেখো কিভাবে চারাটা, এই যে এই দেখো, যেহেতু বুলেট সরিষা না, চারা কিন্তু মারা লাগবে না, মানে নির্দিষ্ট পরিমাণে বীজ দিয়েছে। তবুও দেখো যেখানে যেখানে ঘন আছে সেখানে সেখানে কিন্তু চারা মেরে দিচ্ছে। এই এখানে একটা, এই দেখো এখানেও চারা মেরেছে, এই দেখো হ্যাঁ, ছোট চারাগুলো মেরে দিচ্ছে, বড় চারাগুলো রেখে দিচ্ছে। হ্যাঁ, ঘাসও মরে যাবে। এই দেখো ঘাসগুলো কিন্তু কুপিয়ে দিচ্ছে। দেখাও ঘাসটা, দেখাও একটু ঘাসটা দেখাও। এই দেখো, এই দেখো, মানে ঘাসটাও কুপিয়ে দিচ্ছে, প্লাস কিন্তু সরিষার চারাগুলোও কিন্তু একেবারে সাইজ হয়ে যাচ্ছে, যা তোমরা দেখতে পাচ্ছ। তাই দর্শক বন্ধুদের বলবো, যারা কিন্তু সরিষা নিড়াতে পারেন না, খুব কষ্ট হয়, তাদের বলবো অবশ্যই এই ট্যাঙারির সাহায্যে তোমরা কিন্তু একটা ট্যাঙারি তৈরি করে নিয়ে সরিষা এইভাবে কুপিয়ে দাও, তাহলে সরিষার ভালো কিন্তু ফলন হবে, প্লাস কিন্তু জোনের পরিমাণও কিন্তু তোমাদের অনেক সাশ্রয় হয়ে যাবে, তাই তো? এবার এই কোপানোর কতদিন রেখে দিতে হবে, ফেলে রাখতে হবে কতদিন? ও 3-4 দিন রাখতে হবে ঘাসটা শুকিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তারপরে জলসেচ দেব। জলসেচ দিয়ে দিলে হবে। তারপরে জলসেচ দিয়ে দিলেই কিন্তু মিটে যাবে। মানে 3-4 দিন এইভাবে কুপিয়ে ফেলে রেখে তারপরে জলসেচ দিয়ে দিলে শুকিয়ে যাবে। হুম, তারপরে কিন্তু জলসেচ দিয়ে দিতে হবে। মানে আজকে কোপালেন, মিনিমাম 3-4 দিন কিন্তু ফেলিয়ে রাখলেন রোদে, তার পরবর্তীতে আমাদের কিন্তু এখানে জলসেচ দিয়ে সার দিয়ে দিতে হবে। তো এই সরিষা চাষের ক্ষেত্রে চাপানে কি সার দেওয়া যায় মোটামুটি? সুফলা, ইউরিয়া। হ্যাঁ, সুফলা, ইউরিয়া, ইউরিয়া, ফসফেট, পটাশও হ্যাঁ, দেওয়া যাবে। ঠিক আছে, তোমার এটা কি সরিষা? বুলেট, মিনি বুলেট। এটা মিনি বুলেট সরিষা, তাই তো? হুম। ও, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে দর্শক বন্ধু, তাহলে তোমরা দেখতে পেলে মিনি বুলেট সরিষা কিন্তু এভাবে জাদু কুপিয়ে দিচ্ছে, তোমরা কিন্তু কুপিয়ে জোনের পরিমাণ কিন্তু সাশ্রয় করে নিতে পারো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।